ফের শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা সাধারণ মানুষদের হয়রানি করছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি। ভাইয়া কোথায় যেতে চাচ্ছিলেন আপনি? আমি পঙ্গু হাসপাতালে যেতেছিলাম। এখানে থেমে গেলেন কেন? এখন থামাই যে যাদের কাছে জিজ্ঞেস করেন, আমরা দেখতেছি, আপনি বলেন। আমার যাবো লাশ শেষ। মানে এই যে আপনি তো ঘুরে ঘুরে দেখতেছেন, আপনি তাদের কাছে প্রশ্ন করেন। আমি থাকি রাস্তায় লোক থাকলে কী করবে যাবো? বিষয়টি কেমন লাগছে আপনার কাছে? আমার যেরকম লাগছে, বাংলাদেশ যেরকম লাগছে, আপনার যেরকম লাগছে সেরকম লাগছে। আমরা তো আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি যে এটা কি ভোগান্তিতে পড়ছেন না? আমি একটা রুগী দেখতে পা ভাঙছে, তারে আমি দেখতে যেতে পারতেছি না। তার অপারেশন হবে, সে অপারেশনটা করানোর জন্য যে কথা বলতে পারি, কী করবে এখানে? দর্শক, আমরা কিন্তু শুনছি এখানকার সাধারণ মানুষের কাছ থেকে, তারা মেডিকেলে যাবে। তার কি বলছে আপনার কাছে? দর্শক, আমরা শুনছি যে একজন সাধারণ মানুষ, তিনি শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে এখানে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন যে তার পেশেন্ট শাহবাগে যতগুলো অ্যাম্বুলেন্স, যতগুলো রোগীর গাড়ি, যতগুলো বাচ্চা গাড়ি আছে, সবগুলো আমরা নিজ দায়িত্বে ছেড়ে দিতেছি। কথা বলে তোমার গলার ইয়ার নষ্ট করতেছি তো। তুমি চুপ থাকো, তোমার মেন কথা যাইতে দিব কে? চুপ, কোনো কথা বলবে না। দর্শক, আমরা শুনছি যে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে শাহবাগে, সেখানে সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তিনি জানিয়েছেন যে তার একজন পেশেন্ট হাসপাতালে ভর্তি, তারপরও তাকে যেতে দেওয়া হচ্ছে না, তেমনটি কিন্তু তার কাছ থেকে আমরা শুনেছি। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে তিনি মিথ্যা কথা বলেছেন, তেমনটি কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। দর্শক, এই ছিল কিন্তু শাহবাগ থেকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ভিওডি বাংলায়। আপনাদের সাথে আমি যুক্ত আছি শান্তনু বিশ্বাস।